বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী মুসলমান ভাই ও বোনেরা, যেখান থেকে দেখবেন, যেখান থেকে দেখতেছেন, সবার প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমি একটা কথা নিয়ে আসতেছি, কারণ আমাদের দেশে ওয়াহাবিদের ইমাম হয়েছে তিনজন। এক হলো আবুল আলা মাদুদি, এক হলো নুজদি, আর হইল খানবী। এদের ইমাম হয়েছে এরা। এদের কাম হয়েছে বলৎকার করা, নির্যাতন করা, চুরি চামারি, সুতি ব্যবসা, মূর্তি হুন্দা করা। আর এদের কাম হয়েছে এগুলি। এই যত জঘন্য সমাজের ভিতরে যত জঘন্য কাজ ইসলামের নাম দিয়ে তাদের কাম, তাদের কাম আমি বুঝি না। এদের পিছনে কেন মানুষ ঘুরে? এদের ভিতরে কোনো ইসলাম বলতে কিছু নাই। এদের মুখও হলো ইসলাম, এদের মুখে হইল ইসলাম, এদের ভিতরে ইসলাম বলতে কিছু নাই। এরা সব সিটিংবাদী, বাটবাড়ি, সুদি কারবারি। ইয়ারা বলৎকাম করো, মাদ্রাসায় কোরআন শিক্ষা নামে বলৎকাম করন। এদের কাম হয়েছে এগুলো। কী করি একটা মুসলিম কান্ট্রির ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক উঠাই ফড়িয়ালানের কথা বলে এখনো জিন্দা আছে। কি করি এসব মানুষ জিন্দা আছে, বলৎকাম করি এখনো তারা জিন্দা আছে। কি করে খুন খারাপি করে এখনো মানুষ জিন্দা আছে। বাংলাদেশের মাধ্যমে লাগে মুসলমান বলতে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত। যত ঠান্ডা হোক, মানুষ ঠান্ডা হইতে পারে, নবীর অপমানের কথা চিন্তা করে এদের বিরুদ্ধে কঠিন আকারে রুখে দাঁড়ানোর দরকার আছে, কঠিন আকারে। এরা সবসময় নবীর বিবাদ, ভুল এগুলি চিন্তা করে। ধন্যবাদ।